পৃথিবীর ইতিহাসে এমন একটি নাম রয়েছে যাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে সবচেয়ে বিভাজিত তর্ক। সবচেয়ে জ্বলন্ত প্রশ্ন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম এক অলৌকিক জন্ম, এক শিশুর মুখে নবুয়তের ঘোষণা, এক নবীর স্পর্শে ফিরে আসা অন্ধের দৃষ্টি, কুষ্ঠরোগীর আরোগ্য, এমনকি মৃতের প্রাণ ফিরিয়ে দেওয়ার মুজিজা। এ সমস্ত অলৌকিকতার অন্তরালে গড়ে উঠেছে তিনটি উম্মাহ, তিনটি বিশ্বাস, তিনটি ভিন্ন জগৎ। কেউ তাকে বলেছে নবী, কেউ বলেছে ঈশ্বর, কেউ বলেছে ঈশ্বরের পুত্র। কিন্তু কে সত্য, কে পথভ্রষ্ট, কে ভুল বুঝেছে তার পরিচয় নিয়ে, আর কে আঁকড়ে ধরেছে মূল কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ আমরা প্রবেশ করব সেই ঐতিহাসিক বিভক্তির দরজায়, যেখানে বাইবেলের পাতা খুললে দেখা যায় মানুষের হাতের ছোঁয়া আত্মৃতত্ত্বের বুননে লুকিয়ে থাকে এক রাজনৈতিক আদর্শ, এক ধর্মীয় বিকৃতি। তাও একই সাথে আমরা শুনব কোরআনের ভাষ্যে ঈসা আলাইহিসসালামের পরিচয়, যে পরিচয় মুক্ত ভক্তি নয়, বরং যুক্তি, আধ্যাত্মিকতা আর আসমানি সত্যের নির্যাস। আজকের পর্বে আমরা পর্দা উন্মোচন করব সেই সব প্রশ্নের যা যুগ যুগ ধরে গির্জার গম্বুজে প্রতিধ্বনিত হয়েছে। ঈসা আলাইহিসসালাম কি সত্যি ঈশ্বর, নাকি ঈশ্বরের এক নবী? বাইবেল কি আসমানি গ্রন্থ, নাকি বিকৃত ইতিহাসের সংগ্রহ? ত্রিতত্ত্ব কি আসলেই তাওহীদের রূপান্তর, নাকি এটি এক ভ্রান্ত আবিষ্কার? সত্যকে জানার জন্য এই সফরে আজ আমরা চোখ রাখব এক প্রাচীন বিভ্রান্তির গভীরে, আর খুঁজে ফিরব সেই শিকড়, যে শিকড়ে রয়েছে এক আল্লাহ, এক সত্য, এক দিশা। চলুন শিকড়ের সন্ধানে। খ্রিস্ট ধর্মের মূলনীতি এবং বাইবেল সম্পর্কে প্রাথমিক ধারণা। বর্তমানে আমরা খ্রিস্ট ধর্মের যে রূপ দেখি তার মূলনীতিগুলো নিয়ে ক্রমান্বয়ে পর্যালোচনা করব। এর মাঝে রয়েছে ত্রিত্ববাদ বা ট্রিনিটি, জিসাস তথা ঈসা আলাইহিসসালাম নিজেই ঈশ্বর, জিসাস তথা ঈসা আলাইহিসসালাম ঈশ্বরের পুত্র। প্রতিটা মানুষ আদি পাপ বা অরিজিনাল সিন নিয়ে জন্মায়। জিসাস ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তবে এসব নিয়ে আলোচনা করার আগে বাইবেল সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকতে হবে। বাইবেল ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট নিয়ে গঠিত। ওল্ড টেস্টামেন্টের ব্যাপারে আমরা আগে বলেছি। নিউ টেস্টামেন্ট 4টি গসপেলের, ম্যাথিউ, মার্ক, জন, লিউক সমন্বয়ে গঠিত, যেগুলো তাদের কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত, ক্যানোনিক্যাল। তাদের দাবি এরা সবাই ঈসা আলাইহিসসালামের শিষ্যদের অন্তর্ভুক্ত ছিলেন। অথচ ডক্টর বিলাল ফিলিপস তার দ্য ট্রুথ মেসেজ অব জিসাস ক্রাইস্ট বইতে দেখিয়েছেন এদের কারও পরিচয় নিশ্চিতভাবে জানা যায় না। গসপেলের লেখক এবং ঈসা আলাইহিসসালামের শিষ্যরা একই ব্যক্তি নন। তারা এসব নাম ব্যবহার করেছে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। প্রাথমিকভাবে এসব গসপেল প্রচারিত হয়েছিল নামবিহীনভাবে। পরবর্তী সময়ে এই নামগুলো যুক্ত করা হয়েছিল 2য় শতাব্দীতে। কারা করেছিল তাও জানা যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে আজকের বাইবেল আর ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হওয়া ইনজিল যে এক নয়, বরং তার বিকৃত রূপ, এটা মুসলিমদের মতো তারাও স্বীকার করে। এই নামগুলো দিয়েই তারা বোঝাচ্ছে যে গসপেলগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের দ্বারা রচিত হয়েছে, কোনো ঐশী বাণী নয়। তাদের গসপেলগুলোর বুদ্ধিবৃত্তিক সমালোচনা করলে বহু অসামঞ্জস্য ধরা পড়ে। যে কোনো একটা ঘটনার বিবরণ কখনোই সবগুলো গসপেলে একইভাবে পাওয়া যায় না। ডক্টর বিলাল ফিলিপস তার বইতে এরকম অনেকগুলো উদাহরণ দেখিয়েছেন। এখন প্রশ্ন উঠতে পারে যে আমাদের হাদিস গ্রন্থেও তো একই ঘটনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, তবুও তো আমরা সেগুলোকে আল্লাহর পরোক্ষ ওহী হিসাবে গ্রহণ করি।
কথাটা সত্য। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাদিস শাস্ত্রের ক্ষেত্রে একটা অত্যন্ত শক্তিশালী সনদ পদ্ধতি রয়েছে, যা নির্ধারণ করে যে কোনো বর্ণনার ধারা একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শেষ হয়েছে। শুধু হাদিসের বিশুদ্ধতা রক্ষার স্বার্থে মুসলিম উম্মাহ 50,000-এরও বেশি মানুষের জীবনী সংকলন করেছেন, যা এক কথায় অবিশ্বাস্য। এভাবেই সহিহ, হাসান, দুর্বল, জাল হাদিসের মাঝে পার্থক্য করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের কোরআনের সত্যতার ক্ষেত্রে এমন কোনো সন্দেহের অবকাশ নেই। যারা কোরআনের সত্যতা বা গ্রহণযোগ্যতা নিয়ে আক্রমণ করতে চায়, আমাদের মাঝে নানাবিধ সন্দেহ ঢোকাতে চায়, তাদের সব চেষ্টা ব্যর্থ করে দিতে পারে কোরআনের বৈশিষ্ট্যগুলো। আজকে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলের কোনো কিশোর, যার কিনা কোরআনের কিছু অংশ মুখস্থ আছে, তার যদি চায়নার কোনো ছেলের সাথে প্রথমবারের মতো দেখা হয় এবং তারা একসাথে সলাতে দাঁড়ায়, তাহলে তারা হুবহু একই সূরা ফাতিহা এবং কোরআনের অন্য অংশ পড়বে। এটা আসলে কোরআনে উল্লিখিত আল্লাহর ওয়াদার প্রমাণ, যেখানে আল্লাহ জানিয়েছেন তিনি আমাদের পুরো শরীয়ত সংরক্ষণ করবেন। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেছেন যে তিনি কোরআন মনে রাখা সহজ করে দিয়েছেন। এই আয়াতের এক জলজান্ত প্রমাণ হচ্ছে, বাইবেলের আকার কোরআনের 1/5 হলেও আপনি কোনো খ্রিস্টান পাদ্রী বা পোপকে পাবেন না যাদের বাইবেল পুরোটা মুখস্থ, যে কোনো একটা ভার্সন। তারা চার্চে সবসময় দেখে দেখে পড়ে। আর মুসলিমদের এই চরম দুরবস্থার যুগেও কোরআনের হাফিজের সংখ্যা যে অসংখ্য, তা কে না জানে। এমনকি আজ যদি দুনিয়ার সব কোরআন একসাথে পুড়িয়ে দেয়া হয় এবং ইন্টারনেট বা সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়, তবু সমগ্র কোরআনের অনুলিপি তৈরি করতে মুসলিমদের অতি সামান্য কয়েকদিনই লাগবে। কারণ কোরআন শুধু লিখিতভাবেই না, মৌখিকভাবেও অর্থাৎ মুখস্থ আকারেও সংরক্ষিত। কিন্তু এই একই কাজ যদি বাইবেলের সাথে করা হয়, তবে তা পুনরুদ্ধার করা এক কথাই অসম্ভব। কোরআনের আরও এক দারুণ ব্যাপার হলো, এটা হৃদয়ের অবস্থা নিয়ে কথা বলে, যা আল্লাহ ছাড়া অন্য মানুষের পক্ষে জানা দুষ্কর। তাছাড়া কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত জানা যাবে না, বরং কোরআন বুঝতে হলে আলাদা করে তার জীবনী পড়তে হবে। কিন্তু ওল্ড টেস্টামেন্টে মূসা আলাইহিস সালামের কাহিনী এমনভাবে বর্ণনা করা হয়েছে যে মনে হবে যেন তার জীবনী। এমনকি তার মৃত্যুর কাহিনীও উল্লেখ আছে, যা থেকে সুস্পষ্ট বোঝা যায় এই গ্রন্থে মানুষের চিন্তাপ্রসূত অনেক লেখা রয়েছে। বর্ণিত সব ঘটনা আল্লাহ প্রদত্ত ওহী নয়। এ বিষয়টি ছাড়াও বাইবেলের গ্রহণযোগ্যতা আরও কমিয়ে দেয় এটার মূল পাণ্ডুলিপির ভাষা। আমরা অনেকেই হয়তো জানি, ঈসা আলাইহিস সালাম যে ভাষায় কথা বলতেন তার নাম ছিল আরামাইক, যা আস্তে আস্তে হিব্রুর বদলে ইহুদিদের ভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তবে গসপেলের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপির ভাষা হচ্ছে গ্রিক। আমরা সবাই জানি, এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদের সময় বিষয়বস্তুর নির্যাস অনেকটাই হারিয়ে যায়, আর অনুবাদের সময় অনুবাদকের পক্ষে নিজের মনের মাধুরী মিশিয়ে টপিক সংযোজন বিয়োজন করা সহজেই সম্ভব। বাইবেলের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই তথ্যটা মনে রাখা দরকার, কারণ ভবিষ্যতে কিছু বিষয় বুঝতে এটা খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ। অর্থাৎ বাইবেলের ইংরেজি অনুবাদের ক্ষেত্রে ভার্সনের সংখ্যা অনেক, যা কোরআনের ক্ষেত্রে চিন্তাই করা যায় না। একটা কথা আমি সবসময় বলি, জ্ঞান সেটা যে শাখারই হোক না কেন, তা যদি নিরপেক্ষভাবে অর্জিত হয় এবং মানুষকে ভাবতে শেখায়, তবে তা আমাদেরকে সত্যের কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যেমনটা হয়েছিল মূসা আলাইহিস সালামের সময়ে জাদুকরদের সাথে। তাদের জাদুবিদ্যার জ্ঞানই তাদের সত্য চিনতে শিখিয়েছিল। ঠিক একইভাবে যারা বাইবেল স্কলার, তাদের অধিকাংশই আজকাল বিশ্বাস করেন না যে বাইবেল ঐশী বাণী। এই উপলব্ধি বহু খ্রিস্টান স্কলারকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। আলহামদুলিল্লাহ। বাইবেলের দৃষ্টিকোণ থেকে তৃত্ববাদের পর্যালোচনা।
এখন আমরা বর্তমান খ্রিস্টান ধর্মের সবচেয়ে মৌলিক স্তম্ভ ত্রিত্ববাদ বা ট্রিনিটি নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আগে আমরা বিস্তারিত কথা বলেছি, কিন্তু সেটা ছিল কোরআনের দৃষ্টিকোণ থেকে। আজকে আমরা দেখব বাইবেলের দৃষ্টিকোণ থেকে। তার আগে বলে নেওয়া ভালো, এখন থেকে আমরা যা বলবো সেটার উৎস মূলত দুটি বই, ডক্টর বিলাল ফিলিপসের দ্য ট্রুথ মেসেজ অফ জিসাস ক্রাইস্ট আর ডক্টর লরেন্স ব্রাউনের মিস গডেড। অবিশ্বাস্য হলেও সত্য, তাদের ধর্মের তাত্ত্বিক ভিত্তি তথা ত্রিত্ববাদের কথা বাইবেলের কোথাও সরাসরি উল্লেখ নেই। বাইবেল স্কলাররাই সেটা স্বীকার করেন এবং বলেন যে এটা কোনো ঐশ্বরিক মতবাদ বা রিভিলড ডকট্রিন নয়, বরং বিবর্তিত মতবাদ, ইভলভড ডকট্রিন। অর্থাৎ ধর্মতত্ত্ববিদরা সময়ের সাথে সাথে এই ঘষামাজা করেছেন। এই মতবাদকে প্রথম একটা সুসংগঠিত রূপরেখা দেন টার্টুলিয়ান 155 থেকে 220 সিই, তাও আবার ঈসা আলাইহিস সালামের মিশনের প্রায় 200 বছর পরে। পরবর্তী সময়ে নাইসিয়া পরিষদ, কাউন্সিল অফ নাইসিয়া 325 খ্রিস্টাব্দ এটাকে আরও পরিমার্জিত করে। নাইসিয়া পরিষদ কি সেটা আমরা পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই টার্মটা মনে রাখার জন্য পাঠক শ্রোতাদের প্রতি অনুরোধ রইল। মজার ব্যাপার হচ্ছে, বাইবেলে এ ত্রিত্ববাদের রেফারেন্স তো আমরা পাই না, বরং এর বিপরীত কথা পাই। একজন এসে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে বড় অনুশাসন বা কমান্ডমেন্ট কোনটা? উত্তরে তিনি বলেন, হে ইসরায়েল, শোনো, আমাদের ঈশ্বর একমাত্র প্রভু। অর্থাৎ বাইবেলই বলছে আল্লাহ এক, এটাই মূল কথা। এখন আপনি যদি কোনো খ্রিস্টানকে এ রেফারেন্স দেখান, তাহলে সে বলবে, হ্যাঁ, ঈশ্বর এক, এটা তো ঠিকই আছে, কিন্তু তিনের এক ইত্যাদি। এভাবে সে ত্রিত্ববাদের ব্যাখ্যা দিতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে ব্যাখ্যা দেওয়ার কথা তো ছিল ঈসা আলাইহিস সালামের নিজের, তাই না? কিন্তু তিনি আর কোনো ব্যাখ্যাই দিলেন না, এক কথায় বলে দিলেন যে আল্লাহ এক। তাহলে আমরা কার কথা বেশি বিশ্বাস করব? ঈসা আলাইহিস সালামের কথা, নাকি কোনো পোপ অথবা পাদ্রির কথা? বাইবেল সম্পর্কে মোটামুটি ধারণা আছে এমন কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন বাইবেল থেকে ত্রিত্ববাদের সপক্ষে প্রমাণ দিতে, তাহলে খুব সম্ভবত সে নিচের অংশগুলোকে দলিল হিসেবে উপস্থাপন করবে। এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। রেফারেন্স 1, 3 জন সাক্ষ্য দিচ্ছেন ঈশ্বর, বাক্য ও পবিত্র আত্মা। এই তিনের মধ্য দিয়ে সে সাক্ষ্য আসছে স্বর্গে, এবং সেই তিনের সাক্ষ্য একই, পবিত্র আত্মা, পানি ও রক্ত। এই তিনের মধ্য দিয়ে সে সাক্ষ্য আসছে মর্তে, এবং সেই তিনের সাক্ষ্য এক। এটা সবচেয়ে বহুল উল্লেখিত রেফারেন্স, যেখানে বলা হচ্ছে পিতা, ফাদার, বাক্য, দ্য ওয়ার্ড, পবিত্র আত্মা, দ্য হলি স্পিরিট, এই তিন মিলিয়ে এক। কিন্তু বাইবেল স্কলাররা এ ব্যাপারে কি বলেন? তারা বলেন যে এই বাক্যটা মূল পাণ্ডুলিপিতে ছিল না। কোনো একজন কপিকারক এটা ফুটনোট হিসেবে অন্তর্ভুক্ত করেন নিজস্ব চিন্তা হিসেবে। 5ম শতাব্দীতে এসে কারও এটা পছন্দ হলে যে ত্রিত্ববাদের সমর্থক ছিল, সে তা মার্জিন থেকে মূল টেক্সটের অংশ বানিয়ে দেয়। তাই বাইবেল স্কলাররা এই অংশকে প্রত্যাখ্যান করেছে। মজার ব্যাপার হচ্ছে, এখনকার অধিকাংশ বাইবেল যেগুলো সাধারণ মানুষদের জন্য, সেখান থেকে এটা সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নিউ স্কোফিল্ড রেফারেন্স বাইবেল স্কলারদের জন্য সেখানে এটা রেখে দেওয়া হয়েছে। তবে ফুটনোটে উল্লেখ করা হয়েছে যে এটা 5ম শতাব্দীতে সংযুক্ত করা হয়েছে। মানে বাইবেলের অনুবাদ কেমন হবে সেটা নির্ভর করে পাঠকের উপরে। এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আমার বারবার নিচের আয়াতটির কথাই মনে হচ্ছিল। অতএব তাদের জন্য আফসোস, যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য, এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। সূরা বাকারা
আয়াত ৭৯। রেফারেন্স ২। তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে ব্যাপটাইজ করো। এখানে পিতা, ফাদার, পুত্র, সান, পবিত্র আত্মা, হলি স্পিরিট, এদের তিনজনের নামে মানুষকে ব্যাপটাইজ করার নির্দেশ দেয়া হচ্ছে। সমস্যা হচ্ছে, আরেকটা গসপেলে একই নির্দেশের বর্ণনা দেয়া হচ্ছে, কিন্তু সেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মার কোনো উল্লেখ নেই। পারলৌকিক মুক্তির জন্য এমন বিপরীতধর্মী টেক্সটের উপর কি ভরসা করা যায়? আমার পক্ষে সম্ভব নয় ভরসা করা। আর একটা ব্যাপার হচ্ছে, যদিও বা এখানে ৩টা সত্তার কথা বলা হয়েছে, এটা কিন্তু প্রমাণ করে না যে এরা ৩জন মিলে ঈশ্বর বা গড। আসুন কমন সেন্স থেকে চিন্তা করি। কেউ যদি বলে সিংহ, বাঘ এবং ভাল্লুক, তাহলে কি আমরা এটাকে ৩-এর ভিতর এক পশু বা ট্রায়ন চিন্তা করি? তাহলে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা শুনে কেউ ত্রিত্ববাদের কথা চিন্তা করবে কেন? রেফারেন্স ৩। প্রমাণ হিসাবে আরও দেখানো হয় নিচের অংশ, যেখানে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে দেখেছে, সে যেন পিতা, ফাদার বা ঈশ্বরকে গড দেখেছে। তাহলে তো এরা একই সত্তা। যিশু তাকে বললেন, আমি তোমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি, আর ফিলিপ, তোমরা এখনো আমায় চিনলে না? যে আমায় দেখেছে সে পিতাকে দেখেছে। তোমরা কিভাবে বলছো আমরা পিতাকে দেখতে চাই? কিন্তু বাইবেলের অন্য অংশেই আবার আছে, কেউ পিতা বা ঈশ্বরকে দেখেনি, তার কণ্ঠও শোনেনি। তাহলে কি তারা একই সত্তা হতে পারে? রেফারেন্স ৪। তাছাড়া যারা ত্রিত্ববাদের পক্ষে কথা বলেন, তাদের আরও একটা প্রিয় রেফারেন্স হচ্ছে, আমি ও পিতা আমরা এক। অথচ এর ঠিক আগের অংশেই বলা হয়েছে, আমার পিতা যিনি তাদের আমায় দিয়েছেন, তিনি সবার এবং সব কিছু থেকে মহান। তাছাড়া বাইবেলে এমন আয়াতও আছে যেখানে ঈসা আলাইহিস সালাম শিষ্যদেরও অন্তর্ভুক্ত করে বলেছেন যে তারা সবাই এক। তাহলে সেই আয়াতগুলোকেও ত্রিত্ববাদীদের উপরিক্ত রেফারেন্সের আঙ্গিকে ব্যাখ্যা করা উচিত। আর এভাবে ব্যাখ্যা করলে কিন্তু মতবাদটার ৩ সত্তার সমষ্টির থাকে না, বহু সত্তার সমষ্টির হয়ে যায়। এখন আমাদের বিশ্বাস অনুযায়ী আজকের বাইবেলে কিছু হলেও আল্লাহর বিশুদ্ধ বাণী অবশিষ্ট আছে। সে আলোকে কে অনুমান করতে পারেন উপরের অংশে আসলে কিসের প্রতি ইঙ্গিত করা হচ্ছে? আমরা একটু চিন্তা করলেই বুঝব যে আমি ও পিতা আমরা এক, অথবা আমরা বা শিষ্যগণ এক, এই কনসেপ্টগুলো যতটা না আক্ষরিক তার চেয়ে প্রতীকী। এখানে আসলে এদের সবার পথ বা মিশন যে একই, এমন কথা বোঝানো হয়েছে। আর এমনটা আমাদের কোরআনেও একাধিক জায়গায় বলা হয়েছে। এ প্রসঙ্গে আমার নিচের আয়াতটির কথা মনে পড়ছে, যে লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্য করবে, সে আল্লাহরই হুকুম মান্য করল। সূরা নিসা আয়াত ৮০। ঈসা আলাইহিস সালামই কি আল্লাহ? এই অধ্যায়ে আমরা দেখব যে ত্রিত্ববাদ যেমন বাইবেলে নেই, তেমনি আজকের বাইবেলে এত বিকৃতির পরও ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছেন কিনা তা একটি বিতর্কিত ব্যাপার। উপরন্তু নিউ টেস্টামেন্টে তিনি ৮৮ বার নিজেকে মানব সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন। একইভাবে তিনি কোথাও নিজেকে ঐশ্বরিক হিসেবে দাবি করেননি, বরং এমনটা অস্বীকার করেছেন। আমরা এখানে অবতারবাদ বা গড ইনকারনেশন তথা মানুষের রূপ ধরে আল্লাহর দুনিয়াতে আসার বিষয়টা কতটা যৌক্তিক তা নিয়ে কথা বলার ইচ্ছা নেই, কারণ তাহলে আজ আর আলোচনা শেষ হবে না। বাইবেলেই উল্লেখ করেছে ঈশ্বর কখনো মানুষ নন এবং মানুষের পুত্রও নন। এভাবে বাইবেল সরাসরি অবতারবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাইবেল থেকে আরও জানা যায়, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তার ক্ষুধা তৃষ্ণা ছিল, তিনি সব কিছু জানতেন না। এগুলো স্পষ্টতই মানবীয় দুর্বলতা বা বৈশিষ্ট্য। এরপরও যারা বলেন ঈশ্বর সব কিছু হতে পারলে মানুষ কেন হতে পারবে না,
তাদের এক কথায় বলা যায় ঈশ্বর এমন কিছু করেন না যা তার ঐশ্বরিক মর্যাদার সাথে সাংঘর্ষিক। গড ডাজ নট ডু অ্যানি আনগডলি টাস্ক। এসব যুক্তি ছাড়াও বাইবেল থেকে অনেক রেফারেন্স দেয়া যায় যেগুলোতে ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহর অনুগত হিসেবে উপস্থাপন করেছেন। রেফারেন্স 1, তাই যিশু তাদের বললেন, যখন তোমরা মানব পুত্রকে উঁচুতে তুলবে তখন জানবে যে আমি তিনি এবং আমি নিজের থেকে কিছুই করি না, পিতা যেমন আমায় শিখিয়েছেন আমি সেরকমই বলছি। এই অংশে তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি নিজে থেকে কিছুই করেন না, পিতা যা শেখান তাই তিনি বলেন। রেফারেন্স 2, তোমরা আমায় বলতে শুনেছ যে আমি যাচ্ছি আর আমি আবার তোমাদের কাছে আসব। তোমরা যদি আমায় ভালোবাসো তবে এটা জেনে খুশি হবে যে আমি পিতার কাছে যাচ্ছি, কারণ পিতা আমার থেকে শ্রেষ্ঠতর। এখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে পিতা তার চেয়ে শ্রেষ্ঠতর। রেফারেন্স 3, যিশু উত্তর দিলেন, শাস্ত্রে লেখা আছে তুমি কেবল তোমার প্রভু ঈশ্বরকে উপাসনা করবে, কেবল তারই সেবা করবে। এই রেফারেন্সটা সম্ভবত সর্বোচ্চ গুরুত্বের দাবি রাখে, কারণ এখানে ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদাত করতে বলেছেন। আমরা আরও দেখেছি যে ঈসা আলাইহিস সালাম সিজদা করেছেন। তিনি নিজেকে যদি ঐশ্বরিক দাবি করবেন তাহলে কাকে সিজদা করেছিলেন তিনি? রেফারেন্স 4, যিশু তাদের বললেন কেবল নিজের দেশ ও নিজের পরিবারে কোনো নবী সম্মান পান না। এখানে ঈসা আলাইহিস সালাম নিজেকে নবী হিসাবে উপস্থাপন করেছেন, যা শুধুই একটা উদাহরণ। বাইবেলের আরও অনেক জায়গায় এমন উদাহরণ আছে। এখন অবধারিতভাবে প্রশ্ন ওঠে, যারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর হিসাবে দাবি করেন তাদের পক্ষে রেফারেন্স কোনটা? তারা নিচের অংশকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে। আর এটি সর্বসম্মত যে আমাদের ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ। ঈশ্বর গড মনুষ্য দেহে প্রকাশিত হলেন, পবিত্র আত্মার বা হলি স্পিরিট শক্তিতে যথার্থ প্রতিপন্ন হলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হলেন, স্বপ্রতাপে ঊর্ধ্বে নীত হলেন। এখানে বলা হচ্ছে ঈশ্বর বা গড রক্তমাংসের রূপে আবির্ভূত হয়েছিলেন। এখন মজার ব্যাপারটা হলো এই অংশটি এভাবে বাইবেলের আদি পাণ্ডুলিপিতে ছিল না। আদি গ্রিক পাণ্ডুলিপি অনুসারে এটা ঈসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, হু ম্যানিফেস্ট ইন দ্য ফ্লেশ। কোনো একজন কপিকারকের ভুলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে গড, কারণ গ্রিক ভাষায় হু আর গড শব্দের কেবল একটি মাত্র দাগের পার্থক্য। তারপর থেকে এভাবেই চলছে। পরে যখন বাইবেলের অনেক পুরনো পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে তখন এই বিষয়টি চোখে পড়েছে। তাই আজকাল পরিমার্জিত সংস্করণগুলোতে একটা ফুটনোট দেয়া থাকে যেন কেউ সরাসরি দাবি করতে না পারে যে কপিকারকের ভুলের পুনরাবৃত্তি ঘটেছে। সুবহান আল্লাহ। আমি যখন পড়ছিলাম এগুলো নিয়ে আমার মাথা পুরো গুলিয়ে যাচ্ছিল। যে গ্রন্থের এত এত সংস্করণ আর কোটি কোটি অসঙ্গতি প্রতিটি সংস্করণের মাঝে, সেখানে কিভাবে এটার উপর ভিত্তি করে জীবন চালানো সম্ভব? নিশ্চয় কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আগত তার একটা সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কোরআনের কোনো সংস্করণ নেই। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? আমরা ইতিপূর্বে দেখেছি ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়েছেন নবী হিসেবে। তাহলে এই ঈশ্বর পুত্রের বা সান অফ গড ধারণাটা এলো কোত্থেকে? ত্রিত্ববাদের মতোই এটা একটা বিবর্তিত মতবাদ, ঐশ্বরিক মতবাদ নয়। এটা সর্বসম্মতক্রমে খ্রিস্ট ধর্মের অংশ হয় 325 খ্রিস্টাব্দে নাইসিয়া পরিষদের বা কাউন্সিল অফ নাইসিয়ার মাধ্যমে। আগেই বলেছি এ প্রসঙ্গে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। ঈসা আলাইহিস সালাম ঈশ্বর পুত্র এর সপক্ষে তারা বাইবেল থেকে যেসব উক্তি দেখায় সেগুলো আমরা এখন বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। যুক্তি 1, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে পিতা ডেকেছেন। কঠিন প্রশ্নের সহজ উত্তর, তিনি আমার পিতা না আমাদের পিতা বলেছেন। এই হিসাব অনুযায়ী যেসব খ্রিস্টান লর্ডস
প্রেয়ার উচ্চারণ করে তারা কি সবাই আল্লাহর পুত্র? যুক্তি 2 এবং অনুবাদে অসততার প্রথম উদাহরণ। পাণ্ডুলিপিগুলো ঘাঁটলে দেখা যায় ঈশ্বর পুত্রের এ মতবাদটি এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, পায়েস এবং থিও, যেগুলোর অনুবাদ করা হয়েছে পুত্র বা সান হিসেবে। কিন্তু এখানে গোড়ায় গলদ বিদ্যমান। গ্রিক শব্দ PAIS পায়েস এসেছে হিব্রু শব্দ এবেড থেকে, যার প্রাথমিক অর্থ হচ্ছে সার্ভেন্ট বা দাস। সুতরাং পায়েস এবং থিও এর সঠিক অনুবাদ হওয়া উচিত ছিল আল্লাহর দাস, আল্লাহর ছেলে নয়। ঈশ্বর পুত্রের এ মতবাদটি এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, পেস এবং থিও, যেগুলোর অনুবাদ করা হয়েছে সান হিসেবে। কিন্তু এখানে গোড়ায় গলদ বিদ্যমান। গ্রিক শব্দ পেস এসেছে হিব্রু শব্দ এবড থেকে, যার প্রাথমিক অর্থ হচ্ছে দাস বা সার্ভেন্ট। সুতরাং পেস এবং থিও এর সঠিক অনুবাদ হওয়া উচিত ছিল আল্লাহর দাস, আল্লাহর ছেলে নয়। মজার ব্যাপার হচ্ছে বাইবেল ঘাঁটলে দেখা যায় অন্য আরও বহু চরিত্রকে পেস এবং থিও হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই শব্দটা নিউ টেস্টামেন্টে এসেছে 8 বার। এর মাঝে 5 বার বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের কথা, বাকিগুলোতে দাউদ আলাইহিস সালাম ও ইসরায়েলের ক্ষেত্রে। প্রাথমিকভাবে বাইবেলে এ শব্দটার অনুবাদে সঙ্গতি ছিল না। যখন ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে তখন ছেলে, যখন অন্যদের কথা বলা হয়েছে তখন দাস। কিং জেমস সংস্করণে এমনটাই দেখলাম। তবে আস্তে আস্তে মনে হয় মানুষের মাঝে সচেতনতা বাড়ছে, মানুষকে ধোঁকা দেয়া কঠিন হচ্ছে, যে কারণে পরিমার্জিত সংস্করণে দেখলাম সবই অনুবাদ করা হয়েছে দাস হিসেবে। একটু চিন্তা করলেই বোঝা যায় এই শব্দটা আসলে আমাদের আব্দুল্লাহ তথা আল্লাহর বান্দার কনসেপ্টের মতো। যুক্তি 3 এবং অনুবাদে অসততার দ্বিতীয় উদাহরণ। আরেকটি গ্রিক শব্দ হুইওস, যার অনুবাদ করা হয় সান বা পুত্র হিসাবে। সেটাও একটা ভুল অনুবাদ, কারণ অন্যান্য রেফারেন্সে পড়লে সহজেই বোঝা যায় অর্থটা আক্ষরিক নয়, প্রতীকী। কেননা এগুলোতে রাজ্যের সন্তান, সান অফ কিংডম, বজ্রধ্বনির সন্তান, সানস অফ থান্ডার ইত্যাদির উল্লেখ রয়েছে, যা আক্ষরিক অর্থে নেয়ার কোনো সুযোগ নেই। তারা যেহেতু এটাকে আক্ষরিকভাবে নিয়েছে, সেহেতু ঈসা আলাইহিস সালামের বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য তার সময়ে লেখা হয়েছে আল্লাহর ছেলে, সান অফ গড। যখন অন্যদের ব্যাপারে অনুবাদ করা হয়েছে, যেমন আদম ওয়াজ দ্য সান অফ গড, সলোমন এর কথা বলা হয়েছে হি উইল বি মাই সান, এমনকি ইসরায়েলের সবাইকে সানস অফ গড বলা হয়েছে। দুটো উদাহরণের মাঝে পার্থক্য কি বোঝা যাচ্ছে? আগের সান এর এস লেখা হয়েছে বড় হাতের অক্ষরে, কিন্তু কেন এমন করা হয়েছে? কোনো কারণ নেই। বাইবেলের পাণ্ডুলিপিগুলো যেসব ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, আরামাইক, গ্রিক ইত্যাদি ভাষার কোনোটাতে এই বড় হাতের অক্ষরের বা ক্যাপিটালাইজেশন কনসেপ্ট নেই। তবুও এটা করা হয়েছে স্রেফ ঈসা আলাইহিস সালামকে আলাদা করার জন্য, তাদের মতবাদের সপক্ষে প্রমাণ উপস্থাপন করার জন্য। এটা বাইবেলের অনুবাদকদের অসততার আরেকটি উদাহরণ। যুক্তি 4 এবং অনুবাদে অসততার তৃতীয় উদাহরণ। বড় হাতের অক্ষরে লেখা ছাড়াও এদের আরও কৌশলের আশ্রয় নিতে হয়েছে। যেমন তারা বলা শুরু করেছে যে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হননি, বরং পুত্র হিসাবে প্রসূত বা বিগটেন হয়েছে। এখন আমরা যদি প্রসূত শব্দটার অর্থ অভিধানে দেখি, তা হচ্ছে নারী ও পুরুষের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়াতে যে সন্তানের জন্ম হয় তাকেই প্রসূত বলে। তাহলে কি তারা দাবি করে যে আল্লাহ মারিয়ামের সাথে এই প্রক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন? আস্তাগফিরুল্লাহ। ঠিক কতবার বললে এহনো ধারণা করার গুনাহ থেকেও বাঁচা যাবে আমার জানা নেই। তবে নিশ্চয় আমার রব যথার্থই ব্যাপারটা প্রকাশ করেছেন এভাবে। তারা বলে
দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ। হয়তো এ কারণে এখন নভমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে, কেননা তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহ্বান করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না। সূরা মারিয়াম আয়াত ৮৮ থেকে ৯৩। এছাড়াও এখানে মজার একটি ব্যাপার আছে। বাইবেলের অনুবাদকেরা মনোজিন্স শব্দটা অনুবাদ করতে গিয়ে বলেছেন এর অর্থ একমাত্র প্রসূত পুত্র, অনলি বিগটেন সান। এই শব্দটা নিউ টেস্টামেন্টে ৯ বার আছে। লুক ৭:১২, ৮:৪২, ৯:৩৮ এগুলোতেও এই শব্দটা আছে, কিন্তু এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে না, ফলে তখন তার একমাত্র প্রসূত হিসাবে অনুবাদ করেনি। বাকি জায়গাগুলোতে যখন ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে তখন একমাত্র প্রসূত অনুবাদ করা হয়েছে। আরও এক জায়গায় তারা এই শব্দটির অনুবাদ করেছে একমাত্র প্রসূত, যদিও বা তখন ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়নি। কার কথা বলা হচ্ছে কেউ কি অনুমান করতে পারেন? কেউ কি অনুমান করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র প্রসূত পুত্র হিসেবে ইসহাক আলাইহিস সালামের কথা। কেন এরূপ বলা হচ্ছে? কারণ তারা তার সন্তান হিসাবে ইসমাইল আলাইহিস সালামের অস্তিত্ব অস্বীকার করতে চায়। কেন চায় সেটা তো আমরা এখন নিশ্চয়ই বুঝি, তবে এই উদ্দেশ্যে অবশ্যই তারা পুরোপুরি সফল হতে পারেনি, কারণ অনেকগুলো জায়গায় আল্লাহ নিজে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হিসাবে ঘোষণা দিয়েছেন। আমার কাছে এটা বুদ্ধিভিত্তিক অসততার একটা বড় উদাহরণ। তবে আসার কথা, এখনকার অনেক পরিমার্জিত সংস্করণ থেকেই এই বিষয়গুলো সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ একমাত্র প্রসূত পুত্র হিসেবে আর অনুবাদ করা হয়নি। তাছাড়া আমার কাছে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে তার নিজের কথা। তিনি নিজে যেখানে সুস্পষ্টভাবে নিজেকে মানুষ হিসাবে দাবি করেছেন, সেখানে আমি আপনি কে তাকে আল্লাহর ছেলে বলার? আসুন দেখা যাক নিচের রেফারেন্সটি কি বলছে। কিন্তু এখন তোমরা আমায় হত্যা করতে চাইছ। আমি সেই লোক যে ঈশ্বরের কাছ থেকে সত্য শুনেছি এবং তোমাদের তা বলেছি। আব্রাহাম তো এরকম কাজ করেননি। এখানে তিনি নিজেকে সেই লোক হিসাবে উপস্থাপন করেছেন যিনি সত্য প্রচার করেছেন। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ঈসা আলাইহিস সালাম যদি আসলে নিজেকে আল্লাহর ছেলে হিসাবে দাবি করতেন, তাহলে তৎকালীন ইহুদি আইন অনুযায়ী এটা হতো ধর্মত্যাগ এবং নিঃসন্দেহে তারা তাকে সাথে সাথে হত্যা করত। তাছাড়া আমরা বিশ্বাস করি যে সকল নবী রাসূলুল্লাহ অভিন্ন বাণী প্রচার করে গেছেন। সুতরাং এই কনসেপ্ট সবার মাঝে প্রচার করা অবশ্যই তাওহীদের বাণীর সাথে সাংঘর্ষিক। যদি তর্কের খাতিরে ধরেও নিই এটা সত্য, তাহলে এমন একটা বিশাল ঘটনার ব্যাপারে আগের সব নবীর ভবিষ্যৎবাণী করা উচিত ছিল, তাই না? কিন্তু আমরা কোথাও এমন কোনো ইঙ্গিত পর্যন্তও পাই না।